রাজিকুজ্জামান রতন, আমরা নির্বাচনে আলোচনা করছিলাম যে নির্বাচনটি হবে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচন চাইছে এনসিপি, বিএনপি নির্বাচন চাইছে সাধারণ নির্বাচন যেমন হয় বা জাতীয় নির্বাচন যেমন হয়। তো এরকম একটি নির্বাচন যেটা বহুল কাঙ্ক্ষিত, যেখান দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ তৈরি হওয়ার আরেকটি মাইল ফলক আমরা পার হব, সেই নির্বাচনটা আসলে কেমন হওয়া উচিত, বা যেটা চাচ্ছে দুই দল তার মাঝখানে বা ভিন্ন কোনো মত আছে কিনা, বা আপনার মত কি? প্রথমত দ্বিতীয় বাংলাদেশ এই কথাটার সঙ্গে আমাদের ভীষণ আপত্তি আছে। বাংলাদেশের বা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কি হবে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এরপরে দেশটার অগ্রগতি হবে, দেশটা ক্রমান্বয়ে আরও গণতান্ত্রিক হবে, দেশটা এমনকি আমাদের চাওয়া অনুযায়ী, বাসদের চাওয়া অনুযায়ী একটা সাম্যের সমাজ পরিণত হবে। এখন পুঁজিবাদী সমাজ আছে, সেখান থেকে আমরা সাম্যের সমাজে যাব, সমাজতন্ত্রের জায়গায় যাব। এটা হলো আমাদের চাওয়া। এখন কেউ দ্বিতীয় বলতে পারে, তৃতীয়, চতুর্থ বলতে পারে, ঠিক আছে, নির্বাচনটা কেমন চাই? কিন্তু আমরা নির্বাচন যেটা চাই, নির্বাচন যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এক। নাম্বার দুই, এই যে গণপরিষদ নির্বাচন বলি বা সংবিধানকে পুনর্লিখন বলি, আচ্ছা ধরুন সংবিধান কয়ভাবে পরিবর্তন হতে পারে? সামরিক শাসন হয়, তখন কি সংবিধান স্থগিত হয় না? স্থগিত হয়। আচ্ছা, এখন যে একটা গণ অভ্যুত্থানের পরে আছে, এখন কি সংবিধান কার্যকর আছে না নাই? কি আছে বলুন? এটা তো গণ অভ্যুত্থান হয়েছে। সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ অনুযায়ী স্থগিত হয়নি, তার মানে চালু আছে। হ্যাঁ, চালু আছে, কিন্তু সংবিধানের 7 ক এবং খ অনুযায়ী এই সরকারের অবস্থাটা কি হবে? তাহলে খেয়াল করতে হবে যে শুধুমাত্র নির্বাচিত হওয়া না হওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমি কি প্রক্রিয়াটা অনুসরণ করছি। তো বলে আমাকে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যারা পার্লামেন্টে আসবেন তাদেরকে অবশ্যই সংবিধানে এই সংশোধনীটা আনতে হবে যে গণ অভ্যুত্থানের যেমন একটা নৈতিক শক্তি ছিল, ঠিক গণ অভ্যুত্থানের একটা আইনগত স্বীকৃতিও আছে। নৈতিক স্বীকৃতিটা হচ্ছে অনেক বড়, এবং নৈতিক স্বীকৃতির উপর ভিত্তি করে গণ অভ্যুত্থানের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে হবে। কন্টিনিউটি অফ দ্য কনস্টিটিউশন সেটা রক্ষা করার চেষ্টা করতে হবে। ফলে আমরা মনে করি না যে একদম সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। আমরা আমাদের বাসদের পক্ষ থেকে বলেছি 72-এর সংবিধানের মধ্যে 3টা গুরুতর দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো দূর করতে হবে, এক। নাম্বার দুই, আমরা যেটা বলেছি যে সংবিধানের কারণে কেউ স্বেচ্ছাচারী হয় নাই, সংবিধানকে ভায়োলেট করার কারণে স্বেচ্ছাচারী হয়েছে। আর সংবিধান তো মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে, সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, সংগঠন করার স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু আমাকে সমাবেশ করতে দেয় নেই, আমার মত প্রকাশ করতে দেয় নেই। সেগুলো কি সংবিধানের দোষ, নাকি সংবিধানকে তারা সাসপেন্ডেড করে রেখেছিলেন তাদের দোষ? ফলে আমরা মনে করি যে সংবিধানেও যেটুকু গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটাও ক্ষমতাসীনরা সেটা চর্চা করতে দেয় নেই। আবার ধরুন পাকিস্তান যখন হলো 1947 সালে, পাকিস্তানের সংবিধান হয়েছে কিন্তু 1956 সালে, 9 বছর লেগেছিল পাকিস্তানের সংবিধান তৈরি করতে। ফলে সংবিধান তৈরি করা সবসময় খুব যে সহজ কাজ তা নয়। আবার 9 বছর পরে পাকিস্তানের যে সংবিধান হলো সেটা কি ত্রুটিহীন সংবিধান ছিল? সেটাও তো ত্রুটিপূর্ণই ছিল। আবার নেপালে যে সংবিধান হলো, নেপাল রাজতন্ত্র থেকে গণতন্ত্রে চলে আসছিল, মনার্কি থেকে ডেমোক্রেসি, ফলে তাকে নতুন একটা খোলনলচে পাল্টাতে হয়েছিল। ফলে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে জনগণের অংশগ্রহণ সেটা যেমন ছিল, আমাদের এখানেও দেখুন এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটা তো আকাশচুম্বী। মানে অভ্যুত্থান যত বড়, আন্দোলনটা যত বড়, মানুষের আশাটাও অনেক বড়। এবারের মতো অভ্যুত্থানে এত বেশি মানুষের অংশগ্রহণ তো এর আগের অভ্যুত্থানগুলোতে হয়নি। কিন্তু সেই অনুযায়ী 8-9 মাসের মধ্যে মানুষের আশার বাস্তবায়নগুলো হচ্ছে না কেন? এই যে গত কয়েকদিন আগেও যে বিদ্যুতের দাম, মানে গ্যাসের দাম শিল্পের ক্ষেত্রে 33% বাড়িয়ে দেওয়া হলো, এইটা যদি কোনো নির্বাচিত সরকার করতো তাহলে দেখতেন কী রকম প্রতিবাদ হয়। কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, মানুষ বলছে ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার করেছে, একটু দেখি আমরা। ফলে মানুষ কিন্তু এখনও এই সরকারের অনেক কর্মকাণ্ডকে তারা কিন্তু মেনে নিচ্ছে, এই কারণে যে ভবিষ্যতে একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে এই সরকার অন্তর্বর্তীকালীন ভূমিকাটা পালন করবেন। ফলে আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষাটা আছে, প্রত্যাশাটা আছে, কিন্তু বিতর্কের মধ্যে যেন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কোনোটা মান না খায়। ধন্যবাদ।